আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি সাধারণত অগ্নি রিলেটেডের ব্যাপারে। আচ্ছা, এখন দেখি কি কি শব্দ রয়েছে, কি কি ফ্রেজ রয়েছে এবং কি কি অর্থ হতে পারে এদের, এবং এদের ব্যবহার কী তা জেনে নিই এই এক্সাম্পল থেকে বা এই লেসন থেকে। ফায়ার হচ্ছে সাবজেক্ট, ব্রেকস আউট যেহেতু থার্ড পারসন, অরিজিনেটস, টেক্স প্লেস, ইরাপ্টস। ইন হচ্ছে কোনো একটা স্থান আর অ্যাট হচ্ছে কোনো ছোট স্থান। এক কথা এটা হচ্ছে একটা জায়গায় কোনো স্থানে আগুনের সূত্রপাত ঘটা বা সূত্রপাত হওয়া, এরকম অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। বি, এর বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজার হতে পারে। আচ্ছা, বি বার্নড পাস্ট পার্টিসিপল ভার, বার্নের পাস্ট পার্টিসিপল হচ্ছে বার্নড, টু অ্যাশেস হচ্ছে পুড়ে ছাই হয়ে যাওয়া, অথবা সামথিং গোজ আপ ইন ফ্লেমস মানে আগুনে পুড়ে যাওয়া, সামথিং মানে কিছু একটা জিনিস, গো আপ মানে পুড়ে যাওয়া, ইন ফ্লেমস। আচ্ছা, বি ডিস্ট্রয়েড বাই ফায়ার আগুনে ধ্বংস হয়ে যাওয়া। বি বার্ন টু দ্য গ্রাউন্ড হচ্ছে পুড়ে ছাই হয়ে যাওয়া, ভূমিতে ধূলিসাৎ হয়ে যাওয়া, অথবা বি বার্ন টু দ্য গ্রাউন্ড, অথবা বি বার্ন টু দ্য গ্রাউন্ড কমপ্লিটলি, ও সরি, এটা হচ্ছে কমপ্লিটলি ডিস্ট্রয়েড পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া, অথবা বার্ন টু দ্য গ্রাউন্ড, এই একই শব্দ। এটা হচ্ছে বি বার্ন দেওয়া যাবে, আর এটা হচ্ছে বার্ন টু দ্য গ্রাউন্ড করতে হবে প্যাসিভ ভয়েসে। আচ্ছা, পরের শব্দটা চলেছি, ডাই ইন দ্য ফায়ার। ইন এ ফায়ার হচ্ছে আগুনে মারা যাওয়া। বি বার্নড অ্যালাইভ হচ্ছে আগুনে জীবন্ত পুড়ে মারা যাওয়া। বি রোস্টেড ইন দ্য ফায়ার, বি হচ্ছে প্রতিটা ভার্ব হচ্ছে বিভাগ, আগুনে পুড়ে বা কয়লা কাঠ হয়ে যাওয়া, মরে যাওয়ার কোথায়, আগুনে পুড়ে কয়লা বা কাঠ হয়ে যাওয়া মানে পুড়ে মরে যাওয়া একদম। আচ্ছা, পুট আউট দ্য ফায়ার হচ্ছে আগুন নেভানো। এক্সটিংগুইশ দ্য ফায়ার আগুন নেভানো। ডাউজ দ্য ফ্লেমস আগুন নেভানো। যদি বলি পানির সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে, তখন উইথের পর সেই জিনিসটা বসবে, সেই নামটা বসবে, আগুন নেভানো কোনো কিছু দিয়ে, যার অর্থ হচ্ছে পুট আউট দ্য ফায়ার, এক্সটিংগুইশ দ্য ফায়ার, অথবা ডাউজ দ্য ফায়ার বা ফ্লেমস বা ফায়ার, যেটা হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে ব্রিং দ্য ফায়ার। ব্রিং দ্য ফায়ার অথবা ব্রিং দ্য ব্লেজ, আগুন, ফায়ার মানে আগুন। তো ব্রিং দ্য ব্লেজ অথবা ব্রিং দ্য ফায়ার অথবা ব্রিং দ্য ব্লেজ আন্ডার কন্ট্রোল হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা। পরেরটাতে আসি, ইন কোলাবোরেশন উইথ দ্য হেল্প অফ, উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ হচ্ছে কারো সহযোগিতায় বা কারো সাহায্যে। আর নিচের আরও কিছু শব্দ রয়েছে, যেমন আফটার 2 hours অফ ফ্রান্টিক অথবা হেকটিক এফোর্টস হচ্ছে 2 ঘন্টা প্রাণপণ চেষ্টা করে বা চেষ্টায়। আফটার 2 hours অফ ফ্রান্টিক ইফোর্টস অথবা হেকটিক ইফোর্টস, যে কোনো একটা বসানো যেতে পারে। ডাউস হচ্ছে নিভানো, ডাউস সামবডি ইন মানে কোনো কিছুতে ভিজিয়ে দেওয়া, উইথ পেট্রোল, হ্যাঁ, অ্যান্ড সেট এ লাইট, পোর এ লট অফ পেট্রোল ওভার সামথিং মানে পেট্রোল দিয়ে কোনো কিছু ভিজানো, মানে ডাউস সামবডি ইন অথবা উইথ এ পেট্রোল অথবা তারপর আগুন ধরিয়ে দেওয়া, মানে কোনো কিছুতে পেট্রোল ঢালা এবং তারপর আগুন ধরিয়ে দেওয়া। অথবা অল্টারনেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ করতে, পোর এ লট অফ পেট্রোল ওভার, কারো কোনো ব্যক্তির উপর কোনো বস্তুর উপর আগুন প্রচুর পেট্রোল ঢেলে দেওয়া এবং তারপরে সেট অ্যালাইট আগুন ধরিয়ে দেওয়া, এটি হচ্ছে তার অর্থ। তো এই অর্থগুলো আমরা এখানে দেখলাম, এই শব্দগুলো দেখলাম। এখন ইহাদের ব্যবহার আমরা পরের পেজ থেকে শুরু করতে যাচ্ছি। আগুনের সূত্রপাত ঘটা, সূত্রপাত ইংলিশ হচ্ছে ফায়ার ব্রেকস আউট, অরিজিনেট, টেক্স প্লেস, ইরাপ্টস। দেখি ফায়ার ব্রেকস আউট, এখন আমরা দেখি আগুনের সূত্রপাত ঘটে একটি টিন শেডের বাড়ি থেকে। তাহলে ফায়ার আগুন সূত্রপাত ঘটার হচ্ছে ব্রেক আউট, যেহেতু থার্ড পার্সন এই জন্য ব্রেকস আউট, অরিজিনেটস, টেক্স প্লেস অথবা ইরাপ্টস, মানে যে কোনো একটা ইউজ করতে পারি, হয় এটা নাহলে এটা, আর না হলে এটা। তাহলে ফায়ার ব্রেকস আউটস অথবা অরিজিনেটস অথবা টেক্স প্লেস অথবা ইরাপ্টস কোথায়? ফ্রম এ টিন শেড হাউস, এই টিন শেডের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্বিতীয়টি আসি, পুড়ে ছাই হয়ে যাওয়ার অনেকগুলো ইংরেজি রয়েছে, যেটা হচ্ছে বার্ন টু অ্যাশেস, বি বার্ন টু অ্যাশেস, গো আপ ইন ফ্লেমস আমি দেখিয়েছি, বি ডিস্ট্রয়েড বাই ফায়ার, বি বার্ন টু দ্য গ্রাউন্ড অথবা কমপ্লিটলি ডিস্ট্রয়েড, যে কোনো একটা ইউজ করবো আমরা। তো এখানেও দেওয়া আছে, এখানে সব দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায় গতকালের অগ্নি দুর্ঘটনা। তাহলে অল দ্য শপস ওয়্যার, যেহেতু সাবজেক্ট বহুবচন এই জন্য এটাও ওয়্যার আসলো, বহুবচন ভার্ব আসলো, বিভাগ প্যাসিভ ভয়েসে। বার্ন টু অ্যাশেস, সমগ্র দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে অল দ্য শপস ওয়্যার গাটেড, ভস্মীভূত হয়ে গেছে। অল দ্য শপস ওয়েন্ট আপ ইন ফ্লেমস, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অল দ্য শপস ওয়্যার কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই ফায়ার, ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। অল দ্য শপস ওয়্যার বার্ন টু দ্য গ্রাউন্ড, পুড়ে ছাই হয়ে গেছে, অথবা বার্ন টু দ্য গ্রাউন্ড একই জিনিস, পুড়ে ছাই হয়ে গেছে কি ইন ইয়েস্টারডেস ফায়ার ইনসিডেন্ট, গতকালের
অগ্নি দুর্ঘটনার কারণে এই দোকানগুলো সব পুড়ে ছাই হয়েছে, এগুলো সব পুড়ে ছাই হয়ে যাওয়ার ইংরেজি। আচ্ছা, এখন হচ্ছে আগুনে পুড়ে মারা যাওয়া, তারপর আসতেছে আমাদের আগুন, বি বার্ন্ড অ্যালাইভ, হচ্ছে জীবন্ত আগুনে জীবন্ত পুড়ে মারা যাওয়া। এখন 3 নাম্বারটা দেখি, আগুনে পুড়ে মারা যাওয়া আছে, তাহলে কি হি ওয়াজ ডাইড ইন এ ফায়ার, বা হি ডাইড ইন এ ফায়ার, যে মারা গেছে, আগুনে পুড়ে মারা গিয়েছিল। একটি শিশু সহ 3 জন আগুনে জীবন্ত পুড়ে মারা যায় বা গিয়েছিল। একটি শিশু সহ মানে 3 জন, মানে 3 পিপল, তারপর আসবে সহের ইংরেজিটা ইনক্লুডিং একটি বাচ্চা। তাহলে একজন, বাংলাটা হবে একজন শিশু সহ 3 জন লোক, এরকম। আর ইংলিশটা হবে প্রথমে 3 জন ব্যক্তি আসবে বা এই সংখ্যা ব্যক্তি আসবে, তারপরে সহ পর এই সংখ্যাটি আসবে, মানে এই ব্যক্তিটির নাম আসবে, মানে এই ব্যক্তি সহ এই 3 জন লোক বা 3 জন লোক সহ একটি শিশু ওয়ার বার্নড অ্যালাইভ, মানে জীবন্ত পুড়ে আগুনে পুড়ে মারা গেছিল, ওয়াজ বার্নড অ্যালাইভ। আচ্ছা, এখন আসতেছি বি রোস্টেড ইন দ্য ফায়ার, এর অর্থ হচ্ছে আগুনে পুড়ে কয়লা কাঠ হয়ে মারা যাওয়া। দেখেন 3 পার্সন, আমি আবার চেষ্টা করেছি, 3 জন ব্যক্তি একটি শিশু সহ ইনক্লুডিং এ চাইল্ড কিড, 3 পার্সনস ওয়ার রোস্টেড ইন দ্য ফায়ার। ওয়ার রোস্টেড এটা কিন্তু ভার্ব, এখানে ভার্ব 3 হিসেবে আছে, এটা কিন্তু বেস ভার্ব, এটা হচ্ছে ভার্ব। একজন শিশু সহ 3 জন লোক আগুনে পুড়ে মারা গিয়েছিল, অর্থ হচ্ছে পুড়ে ছাই হয়ে গেছিল, কাঠ কয়লা হয়ে গেছিল একদম। আচ্ছা, এখন আসতেছি আগুন নেভানো। পুট আউট দ্য ফায়ার, এক্সটিংগুইশ দ্য ফায়ার, ডাউজ দ্য ফ্লেমস উইথ, এটা হচ্ছে আগুন নেভানো কোনো কিছু দিয়ে। 2টা ফায়ার ইউনিটস, 2 ফায়ার ইউনিটস এবং সাধারণ জনতা আগুন নেভাতে সক্ষম হয়েছিল কোথাও 2 ঘন্টা প্রাণপণ চেষ্টার পর। আচ্ছা, 2 ঘন্টা প্রাণপণ চেষ্টার পর আমি এখানে লিখেছি যে কারোর সহযোগিতা হচ্ছে ইন কোলাবোরেশন উইথ, অথবা উইথ দ্য হেল্প অফ সামবডি, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ সামবডি, এটা হচ্ছে কারো না কারো সাহায্যে আচ্ছা আগুনটা নিভাতে সক্ষম হয়েছিল। আচ্ছা, তাহলে এখন দেখি 2 ফায়ার ফাইটার ইউনিটস অ্যান্ড দ্য লোকাল মব, স্থানীয় জনতা, ডাউজ দ্য ফায়ার বা এক্সটিংগুইশ দ্য ফায়ার অথবা ফ্লেমস, যে কোনো একটা দিতে পারি, হয় ফায়ার অথবা ফ্লেমস, দ্য ফ্লেমস, অথবা পুট আউট দ্য ফায়ার। তাহলে 2টা ফায়ার ইউনিটস এবং স্থানীয় জনতা কী হচ্ছে আগুন নিভিয়েছিল অথবা আগুন নিভিয়েছিল কত, আফটার 2 আওয়ার্স অফ ফ্রান্টিক এফোর্টস, এটার অর্থ হচ্ছে 2 ঘন্টা প্রাণপণ চেষ্টা করার পর। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি 2 ঘন্টা প্রাণপণ চেষ্টা করার পর এটা হয়েছে আমার, এবং এটাও হয়েছে আগুন নিয়ন্ত্রণে, সরি এটা হয়নি, এটা হয়েছে পুট আউট দ্য ফায়ার, এটা হয়ে গেছে, এটা হলো রোস্টেড হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে আনা, এটা হয়নি, এটা ব্যবহারটা এখনো দেখাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি। তার মানে এটা হয়ে গেল, এটা হয়ে গেল না, এটা হয়নি। আচ্ছা, এটা হয়েছে আর এটা হয়েছে। আচ্ছা, এখন আসি অবশেষে ফায়ার ফাইটার ইউনিটস আগুনগুলো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। এই যে অ্যাট লাস্ট 2 ফায়ার ইউনিটস ব্রড দ্য ব্লেজ আন্ডার কন্ট্রোল, ব্রিং দ্য ফায়ার অথবা ব্রিং দ্য ব্লেজ আন্ডার কন্ট্রোল, আনতে সক্ষম হয়েছিল। হ্যাঁ, আর এখানে আরও পরের পেজে নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে ইন কোলাবোরেশন উইথ দ্য হেল্প অফ, উইথ বা উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ, উইথ কারোর সহযোগিতায়। যদি আমরা কারোর সহযোগিতায় আনতে চাই, তাহলে অবশ্যই ইন কোলাবোরেশন উইথ ব্যবহার, বা উইথ দ্য হেল্প অফ উইথ অথবা উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ উইথ, এটা ব্যবহার করতে পারি। যে আমরা যদি বলি এখানে 2টা ফায়ার ইউনিটস এবং লোকাল মবের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়েছিলাম, তাহলে তো এটা করবই। আর এটা ব্যবহার করতে চাইলে আমরা দিব যে 2 fire units brought the fire under control with the help of local mob, এটাও করা যেতে পারে। আমি আবারও বলছি, এটা ব্যবহার দেখানোর চেষ্টা করছি এই প্রথম পেজেই। 2 ফায়ার FIGS fighting units brought the flames under control with the
হেল্প অফ দ্য লোকাল মব, উইথ দ্য হেল্প অফ লোকাল মব, যা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। উইথ দ্য হেল্প অফ, এর যে কোনো একটি এখানে বসালে চলবে। হ্যাঁ, তো আসলে এখন আশা করি আপনাদেরকে এই লেসনটি বোঝাতে আমি সক্ষম হয়েছি। আসলে এইভাবে আসলে এক পেজের মধ্যে আসলে এতগুলো শব্দ ব্যবহার করে পেজ উল্টায় উল্টায় আসলে অনেক সময় কনসেন্ট্রেশন আমাদের নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি সরি বলছি। আমি এক পেজে দেখানোর চেষ্টা করেছি যে সবগুলো ব্যবহার থাকবে এবং এক্সাম্পলগুলো পরে পেজে থাকবে, সেইভাবেই আমি এই লেসনটি তৈরি করেছি। আমি আবারও দেখাচ্ছি ব্রেকস আউট, এইগুলো ব্যবহার করে আপনারা বিভিন্ন করে বাংলাদেশের থেকে শুরু করে বাংলাদেশের বাইরে বা যে কোনো দেশের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো, বিশেষ করে ইংলিশ রিডিং পত্রিকাগুলো যে রয়েছে বা পেপারগুলো রয়েছে, যেটাই বলি না কেন, সেখানে আপনারা যদি কোনো ফায়ার রিলেটেড ইনসিডেন্ট ঘটনাগুলো পান, দেখবেন আপনি এইভাবে ইউজ করছে, তারা এইভাবেই ইউজ করেছে, এবং তাহলে আপনাদের ইংরেজি পেপার পত্রিকা পড়তে খুব সহজ হবে। এই ধরনের ফায়ার রিলেটেড যে ঘটনাগুলো আপনারা পড়বেন, তখন দেখবে অনায়াসে আপনারা পড়তে পারতেছেন এবং লিখতেও পারেন। এখন আমরা দেখতে যাচ্ছি, আমি দেখাতে যাচ্ছি, সেটা হলো পুট আউট দ্য ফায়ার, এক্সটিংগুইশ দ্য ফায়ার, ডাউজ দ্য ফ্লেমস উইথ, মানে কোনো কিছু দিয়ে আগুন নিভানো। আরেকটি অর্থ হচ্ছে ইন কোলাবোরেশন উইথ দ্য হেল্প অফ, উইথ অ্যাসিস্ট্যান্ট অফ, হচ্ছে কারোর সহযোগিতা, কারোর সাহায্যে। এই শব্দগুলো ব্যবহার করে আমি এখানে ট্রান্সলেশন করার চেষ্টা করছি। অবশেষে আমি দেখাই এখানে, অবশেষে স্থানীয় মানুষ ফায়ার ফাইটার ইউনিটস এর সহযোগিতায় ফাইটিং ইউনিটসের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয় 2 ঘন্টা প্রাণপণ চেষ্টার পর। এটা আমি পরেও দিতে পারি, এটা পূর্বের পেজে দেখানো হয়েছে। অ্যাট লাস্ট দ্য লোকাল মব কুড ডাউজ দ্য ফ্লেমস, আগুন নেভাতে সক্ষম হয়েছিল। এক্সটিংগুইশ দ্য ফায়ার, আগুন নেভাতে সক্ষম হয়েছিল। ইন কোলাবোরেশন উইথ, যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, ইন কোলাবোরেশন উইথ দ্য হেল্প অফ অথবা উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ। তাহলে ইন কোলাবোরেশন উইথ হচ্ছে কারোর সহযোগিতায়, এই যে ফায়ার ফায়ার্সের সহযোগিতা, ইন কোলাবোরেশন উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ অথবা উইথ দ্য হেল্প অফ এই টু ফায়ার ফাইটিং ইউনিটস, দুইটো ফায়ার ফাইটিং ইউনিটসের সহযোগিতায়। আর এটি হচ্ছে 2 hours, আফটার 2 hours, আফটার আওয়ার্স অফ ফ্রান্টিক ইফোর্টস, মানে কয়েক ঘন্টার চেষ্টার পর যদি হয়, আফটার 2 hours দিই, তাহলে 2 hours, আফটার 2 hours অফ ফ্রান্টিক ইফোর্টস, 2 ঘন্টা প্রাণপণ চেষ্টা করার পর আর স্থানীয় লোক ফায়ার ফাইটিং ইউনিটসের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়েছিল। আচ্ছা, এখন শেষের শব্দটি হচ্ছে ডাউজ সামবডি উইথ পেট্রোল, কারোর উপর পেট্রোল ঢেলে দেওয়া, তারপর আগুন ধরিয়ে দেওয়া। অথবা পুট এ পেট্রোল ওভার সামবডি সামথিং, কোনো কিছুর উপর, বা আরেকটি শব্দ হচ্ছে তার উপরে পেট্রোল ঢেলে দেওয়া, অনেক পেট্রোল ঢেলে দেওয়া। তারপর সেট অ্যালার্ট হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া। কিন্তু একটা বাক্য তৈরি করেছি আমি এখানে, গাড়িটি ডিজেল ছিটিয়ে অথবা ডিজেল ঢেলে প্রকাশ্যভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। দ্য কার ওয়াজ ডাউজড ইন অথবা ডাউজড উইথ ডিজেল, গাড়িতে কী ছিল, ডিজেল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড সেট অ্যালাইট ওভারটি হচ্ছে প্রকাশ্যভাবে, সেটেল আগুন ধরে দেওয়া হয়েছিল। অথবা দ্য কার ওয়াজ সেট অন ফায়ার, আগুনে পুরানো হয়েছিল কি, বাই পোরিং ডিজেল ওভারটলি, মানে ডিজেল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। আসসালামু আলাইকুম।